হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চলে এসেছি, দেখো আবারও শেফালির রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি। দেখো, মাছের ডিম। আমরা চিন্তা ভাবনা করি যে মাছের ডিম আছে, মাছের ডিম দিয়ে কী করব। এই মাছের ডিম দিয়ে আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি। দেখুন, এটা এত সুন্দর খেতে হয়, রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য কিন্তু রেসিপিটা দেখতেই হবে। তার জন্য গিয়ে আমি এইখানে 150 গ্রামের মতন মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা কাতলা মাছের ডিম। তোমরা যে কোনো মাছের ডিম দিয়ে এটা বানাতে পারো। রেসিপিটা কিন্তু দারুণ হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তবে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মাছের ডিম, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে 3খানা পেঁয়াজ কুচি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো নিয়ে নিয়েছি। তবে এবার আমি ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। তার জন্য ডিমের মধ্যে দিয়ে দেবো এখানে যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম, 3খানা পেঁয়াজ, এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব এখানে এই যে 4টে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আমার মাছের ডিমটা 150 গ্রাম আছে, তার জন্য তোমরা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবে। আমি এখানে হাফ চামচেরও কম হলুদ দিয়েছি। আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে এবার ডিমটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু ডিমটা মাখানো হয়ে গেছে। এই যে ডিমটা মাখানো হয়ে গেছে। চলো এবার রেসিপিটা রান্না করা যাক। তো বন্ধুরা দেখুন, আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি। 100 গ্রামের মতন এখানে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি যে ডিমটাকে মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে মাখানোটা। এবার এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে কিন্তু এই যে আমি চামচ দিয়ে দিয়ে এক চামচ করে দিয়ে বড়া মতন করে ভেজে নেব। আমাদের থেকে মনে হচ্ছে হাতেই ভালো হবে। আমি অল্প অল্প করে বড়ার মতো শেপ দিয়ে কিন্তু প্রত্যেকটা ডিম ভেজে নেব। প্রত্যেকটা ডিম কিন্তু একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নেব প্লেটে। এই দেখুন ডিম ভাজাগুলো কত সুন্দর হয়েছে। এই এক একটা করে প্লেটে এবার নামিয়ে নেব প্রত্যেকটা ডিমের পিস। বন্ধুরা আমার দেখো 150 গ্রামের ডিমে কতগুলো ডিমের বড়া ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ঝাল না করে এমনি ভাজা দিয়েও কিন্তু গরম ভাতে খেতে পারো, খুব সুন্দর লাগে এটা। এই দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সুন্দর করে ডিমের কষা কষা মতন করব। তেল ঝাল দেখে নিন ঝালটা কী করে হচ্ছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা অনেকটা বেশি ছিল বলে একটু তেলটা ঢেলে নিলাম। আমি সকালে মাছ ভেজেছিলাম, তার তেলটা ছিল অনেকটা, ওই জন্য সেই তেলটা আমি বড়াটা ভেজে নিলাম। তেলটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার এখানে আমি টমেটো দিয়ে দেবো আর এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এগুলো অ্যাড করবো। হাফ চামচের মতন হলুদ দিলাম। এখানে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও একটা আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পাতাটা কিনে রেখেছিলাম, সেটাই একটা কেটে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো। তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এই যে 1 চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়বে ভাববেন তখন মশলাটা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 2টো আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দুটো এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে মাছের ডিমের ঝাল একবার খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে আর টেস্টটা এত সুন্দর হয়। এটা কিন্তু রুটি ভাত যা খুশি দিয়ে আপনি খেতে পারেন। এবার আমি এখানে
1 বাটি জল অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এখানে ডিমগুলো অ্যাড করব, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে। এবার ডিমগুলো এক পিস করে দিয়ে দেব। কিন্তু ভাজা করলেও খাওয়া যায়, ডাল ভাজা দিয়েও কিন্তু সুন্দর ভাত খাওয়া যায়। বন্ধুরা দেখুন, আজকে আমি শেফালির রান্নাঘরে চলে এসেছি। এই যে ডিমের ঝাল তৈরি হচ্ছে 1 বাটি। এই যে 150 গ্রাম মাত্র ডিম দিয়ে দেখুন 1 বাটি ডিমের ঝাল রেডি হয়ে গেছে। মানে মাত্র 150 গ্রাম ডিমে আপনি 10 জনকে খাওয়াতে পারবেন। এইভাবে এটা তৈরি হয়েছে, খুব কম উপকরণে কিন্তু এটা খুব সুন্দর হয়। এই ডিমের ঝালটা কিন্তু মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয়, এটা এত সুন্দর টেস্টি হয়। তো বন্ধু, রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন রেসিপিটা, আর লাইক করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।